বিধানসভার ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলো জোর কদমে প্রচার চালাচ্ছে। র্যালি থেকে শুরু করে ডোর টু ডোর ক্যাম্পেইন করে মানুষের কাছে ভোট চাইছেন সকলে। কসবা বিধানসভা কেন্দ্রের ৬৭ নম্বর ওয়ার্ডের সুভাষনগর সমাজ কল্যাণ পরিষদের পাশে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাভেদ আহমেদ খানের সমর্থনে হয়ে গেল একটি পথসভা। এই পথসভাতে বহু মানুষ উপস্থিত ছিলেন। এখানে জাভেদ আহমেদ খান বিজেপিকে কটাক্ষ করে জানালেন, ভোটের সময় সবাই বাংলায় আসছে ভোট চাইতে, ভোটের পরে আর কাউকে দেখা যাবে না। এর আগে বলেছিলেন ১৫ লক্ষ টাকা করে সবাইকে দেবেন, ১৫ টাকাও কারো অ্যাকাউন্টে আসেনি, এবং এবার আবার বলছেন ৩,০০০ টাকা করে দেবেন, যেটা কোনো দিনই পাওয়া যাবে না। বাংলার মানুষ ধর্ম নিয়ে রাজনীতি করে না। বাংলার মানুষ জানেন একমাত্র দিদি আছেন যিনি সবাইকে একসাথে নিয়ে চলছেন। এই পথসভাতে উপস্থিত ছিলেন ৬৭ নম্বর ওয়ার্ডের পৌরপিতা বিজনলাল মুখার্জি, রাহুল মিশ্র, বিকাশ সিং, দক্ষিণ কলকাতা টিএমসি কোর কমিটি মেম্বার ভবেশ ঝা, প্রদীপ চক্রবর্তী এবং আরও বিশিষ্ট ব্যক্তিগণেরা। ওনারা কি বার্তা দিলেন শোনাব আপনাদের। মানুষকে একটাই কথা বলছি, বাংলার মানুষের অপমান, বাংলার যারা অপমান করবে তাদের সঙ্গে কোনো আপোষ নেই। তাদের এবার দেখিয়ে দিতে হবে দিল্লি থেকে এসেছে, দিল্লি ফেরত চলে ওইখান দিয়ে আমরা তাড়িয়ে বঙ্গোসাগর পাঠিয়ে দেবো। দেখুন, মানুষ ৪ তারিখে তার প্রমাণ দিয়ে দেবে। মানুষ আমাকে না, আমাদের প্রতীক, আমাদের নেত্রী তাকে ভালোবাসে। আজকে সেই আমাদের কাজ শিখিয়েছে, মানুষের পাশে থেকে মানুষের কাজ করে। আজকে বাংলার মানুষ বিভাজনের রাজনীতি তো করে না, আমাদের নেত্রীও বিভাজনের রাজনীতি করে না। সেই জন্য বাংলার মানুষ এটা প্রমাণ দেবে কি আগাম ৪ তারিখে যে রেজাল্ট হবে বিজেপি ভাবতেও পারবে না। জয় বাংলা। প্রভাব কতটা পড়বে বলে আপনি মনে করছেন? আগে থেকে ভোট বেড়ে যাবে, এটাই প্রভাব পড়বে। জানি না বউ ৪ তারিখের পরে ডাইভোর্স দেবে কিনা, কিন্তু দেখো মানবিক আমাদের নেত্রী আছেন, ওর কাছ থেকে যদি কিছু শেখা যায় তো এইটাই আমরা শিখেছি। মানুষের আশীর্বাদ দাও, কাজ করে মানুষের পাশে থাকো, এবং সেই জায়গা আমরা থেকে অবশ্যই আমি বলবো বাংলার মানুষ বেইমান না, তারা আমাদের, আমরা যদি তার পাশে থাকি তারা আমাদের পাশে। ভোটের পরে তো বাংলায় তো থাকবে না, দিল্লিতে থাকবে, বেশি বেশি উকিল দেবে আমাদের সঙ্গে। আর আমরা অতিথি, আমাদের অতিথি, আমরা রসগোল্লা পাঠাবো, সন্দেশ পাঠাবো খাওয়ার জন্য, উনি আমাদের অতিথি, আমরা কিছু খারাপ বলবো না। মোদি কিরম, সে যদি কারুর এখন বয়স হতে গেলে যদি মাথা কাজ না করে তো আমরা কি করতে পারি? আমি সবচেয়ে একটা কথা মূল বলবো, জাভেদ এমন একজন মানুষ, আমরা জ্ঞান থেকে জেনে এসেছি ভারতবর্ষ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দেশ, সব ভাষাভাষী মানুষ, সব জাতির মানুষ, সব ধর্মের মানুষ আমার বসবাস করে। জাভেদা যেভাবে প্রত্যেকটা মানুষকে, ধর্মকে, মানুষকে যেভাবে সম্মান করে, যার জন্য জাভেদা পুরো কসবা বিধানসভায় পুরো মানুষের মন জয় করে নিয়েছে। ও আমার কাছে প্রায় ১৭,০০০-এর কাছাকাছি ভোটে গেছে। আমার পৌরসভা ভোটে ও প্রায় ১৭,০০০-এর মতো ভোটে গেছে। কেমন কসবা বিধানসভাটা ৬টা কেন্দ্রে ৩ লক্ষ উপরে মানুষ ভোটার, আগে পৌঁছো ৩০,০০০ মানুষের কাছে পৌঁছো, তারপর তো ৩০,০০০ জিতবে। জাভেদ খানকে হারাবার জন্য অনেক চক্রান্ত হচ্ছে, অনেকে এসছে, আবার যেসব ঘরে ঢুকে চলে গেছে। রবীন্দ্রের মতো এত বড় একটা সন্ত্রাসবাদ মানুষ, যাকে রিগিং বলা হয়েছিল, ওনাকে ২০০৬ সালে জাভেদা প্রথম ওনাকে ৬,০০০ ভোটে হারান। মানে আশাবাদী তো 100% 200%। এবার মার্জিনটা আমরা কতটা বাড়াবো সেটা নিয়ে আমরা চিন্তা করছি।